এসকিউএল প্র্যাকটিক্যাল কোশ্চেন এর ফার্স্ট প্রবলেম নিয়ে আমরা স্ক্রিনে চলে এসেছি। আমরা প্রিভিয়াস আমাদের ইন্ট্রোডাক্টরি কনসেপ্টে বলেছিলাম যে আমরা এই প্লেলিস্টে আমরা পুরো এসকিউএল এর প্র্যাকটিক্যাল বেস কোশ্চেন গুলো কিরকম হতে পারে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে যে কোনো রকম যাবতীয় তোমাদের অন্যান্য ইউনিভার্সিটিতে যেগুলো দিচ্ছে তার একটা আইডিয়া আমরা ক্লিয়ার করব। তাতে তোমাদের একটা বুঝতে পারবে যে তোমাদের ভাবনার ক্ষমতা বাড়বে যে কিরকম ভাবে তোমরা কিরকম লেভেলের কোয়ারি হতে পারে এবং কিরকম প্রশ্ন বেসিস আসতে পারে। যেটা আমি আমার প্রিভিয়াস লেকচারে এটা সেপারেট প্লেলিস্ট আমরা প্রিভিয়াস লেকচার থেকে যারা আমরা ইন্ট্রোডাক্টরি কনসেপ্টটা দেখেছো তোমরা সেখান থেকে একটা আইডিয়া পেয়েছো। তুমি কোশ্চেনগুলো যত রকম টোটাল 25 খানা কোশ্চেন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, যেটা আমরা পরবর্তী বলেছিলাম যে এরপর থেকে আমাদের 25টা এরকম আমাদের ভিডিও আসবে, যেখানে এক একটা ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করে আমরা আইডিয়াগুলো ক্লিয়ার করব। আমরা যখনই আমরা এসকিউএল শিখি এবং তার যে একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা বা আমাদের কোনো প্রশ্ন একটা ফুল ফ্লেজেড হাইফাই প্রশ্ন কি করে সলভ করতে হয় তার আইডিয়াসগুলো আমাদের ক্লিয়ার কিন্তু কখনোই হয় না যদি আমরা এরকম ধরনের প্রবলেম না করি। তো সেই সূত্রেই আমি এই প্লেলিস্টটা সেপারেটলি তৈরি করছি তোমাদের জন্য, যে তোমরা আইডিয়াটা ক্লিয়ার করতে পারো। তো প্রথমেই আমি ফার্স্ট যে প্রশ্নটা আমাদের ওখানকার 25টার প্রথম প্রশ্ন যেটা ছিল দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, যারা তোমাদের কাছে যদি ভিডিও আমাদের প্রশ্ন ফাইলটা আমি তার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, প্রিভিয়াস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখান থেকে তোমরা চাইলে প্লেলিস্টে ভিজিট করে তোমরা ওখান থেকে করতে পারো, ওটাকে তোমরা ডাউনলোড করে নিজেরাও প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে আমরা ফার্স্ট যে আমাদের আইডিয়াটা নিয়ে আমরা প্রথম প্রশ্নটা নিয়ে কথা বলি, যেখানে একটা পার্ট সাপ্লাই সিস্টেম দেখতে পাচ্ছ, যেখানে আমাদের ডেটাবেস বানানোর কথা বলেছে বা ডেটাবেস রয়েছে। তার মধ্যে কি কি টেবিল রয়েছে, একটা সাপ্লায়ার টেবিল যার মধ্যে সাপ্লায়ার আইডি, সাপ্লায়ার নেম, সাপ্লায়ার সিটি আর সাপ্লায়ার ফোন নাম্বার রয়েছে। আর সেখানে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড পার্টে আমাদের সেকেন্ড যে টেবিলটার মধ্যে পার্ট বলে টেবিল, যেখানে পার্ট আইডি পিএলডি বা পিআইডি, এখানে প্রশ্নটা যেভাবেই তোমরা অ্যাপ্লাই করো কোনো অসুবিধা নেই, অ্যাকচুয়ালি পিআইডি হবে, পিএলডি তো হওয়া উচিত না, টাইপিং এরর হতে পারে এখানে। তো সেটা পিআইডি দেখতে পাচ্ছ, পার্ট আইডি, পার্ট নেম এবং পার্টের কালারটা, ঠিক আছে। এই পার্টসগুলো সাপ্লায়ার পার্ট সাপ্লাই করে, মানে এটার মতন যদি তোমরা রিলেশনশিপের ক্ষেত্রে ভাবো তাহলে এখানে কি রয়েছে, এখানে সাপ্লায়ার রয়েছে, এখানে তোমাদের পার্ট বলে টেবিল রয়েছে, এদের মধ্যে সম্পর্ক টেবিলটা কি করেছে, এখানে সাপ্লাই। আমি প্রথমেই একটা কথা বলে দিই, এই যে জনার অফ প্রবলেমগুলো যে সলভ করছি, এটা সব প্রশ্নগুলো বলেছিলাম এগুলো সব ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্সের প্র্যাকটিক্যাল প্রশ্নের ওপর দিকে আমি করছি, যেটা সব থেকে হার্ডেস্ট লেভেল। আমি এগুলো সব প্রিভিয়াস লেকচারে আমি ডিসকাস করেছি, যদিও বা প্রিভিয়াস ভিডিওটাই সব বলেছি। এখানে সবসময় আমাদের 3টে করে টেবিল থাকবে, 2টো করে টেবিল কোনো প্রশ্নই থাকবে না, 3টে করে টেবিল তোমাদের দেওয়া হবে। তো 3টে টেবিলের উপর জয়নিং বৃত্তান্ত এগুলো সবই তোমাদের নতুন রকম কনসেপ্ট থাকবে, তোমরা দেখলে ভালো লাগবে যে কনসেপ্টটা। আর এখানে সাপ্লাই বলে দেখতে পাবে টেবিল, তো তোমাদের সম্পর্ক কিন্তু টেবিলের মধ্যে বলছে, মানে রিলেশনশিপ টেবিল বলতে পারো। রিলেশনশিপ টেবিলে অবভিয়াসলি যেটা সাপ্লায়ার আইডি প্রায় অবভিয়াসলি এগুলো থাকতেই হবে, মানে সাপ্লায়ার টেবিল থেকে সাপ্লায়ার আইডি রয়েছে, পার্টস টেবিল থেকে পার্ট আইডি রয়েছে, তাছাড়াও দুটো অ্যাট্রিবিউট এখানে আছে, ডেট এবং কস্ট। এটা মোটামুটি আমরা যখন ইয়ার ডায়াগ্রাম করেছিলাম এই অ্যাট্রিবিউটগুলো কি বলে এগুলো আমরা ওখান থেকে কিন্তু আইডিয়া ক্লিয়ার করেছি। যারা এখানে আমি কিছু বলবো না, যারা এখনো দেখোনি আমার এখনো এরকম রিলেশনশিপের যে ভিডিওসগুলো, যেটা আমরা অলরেডি আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই ভিডিওর প্লেলিস্টের এই ভিডিওর যে ডিসক্রিপশনেও প্লেলিস্ট দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে বেসিক আইডিয়াগুলো ক্লিয়ার করে নাও। যে কোনো রকম এরকম যখন আমরা এসকিউএল এর কোয়ারি করি তার আগে বেসিক কোয়ারি বেসিক রিলেশনশিপের যদি আইডিয়া না থাকে তোমরা কিন্তু ভাবতে পারবে না। এটা প্রশ্ন পুরোটা ডিপেন্ড হবে তোমাদের ভাবার উপর, যতটা ভালো ভাববে ততটা তোমাদের কিন্তু জিনিসের আইডিয়া কিন্তু পাবে। তো প্রশ্নটা আমাদের প্রথমেই বলে দেবে যে আমাদের এই টেবিলগুলোকে বানাতে হবে এবং তার মধ্যে ডেটা ইনসার্ট করতে হবে। আমি মোটামুটি তার সলিউশনগুলো নিয়ে এসেছি, চিন্তার বিষয় নিয়ে। দেখতে পাচ্ছ তোমরা যে কি কি লিখলে টেবিল বানানোর বেসিক ক্রিয়েট টেবিল, যে সাপ্লায়ার, যেখানে সাপ্লায়ার আইডিটাকে আমি নাম্বার হিসেবে ডেটা টাইপ রেখেছি, প্রাইমারি কি রেখেছি, এখানে তোমাদের সাপ্লায়ার নেম ভ্যারক্যাট 2, যেগুলো আমি বেসিক্যালি আমি করিয়েছি আমার প্লেলিস্টে রয়েছে। যেরকম সিম্পল তোমরা কিভাবে একটা টেবিল তৈরি করবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে আর ডিসকাস করবো না, এগুলো বেসিক জিনিস, এগুলোর মধ্যে কোনো ব্যাপার নেই, এগুলো তোমরা পারবে। প্র্যাকটিক্যালে দেখো, থিওরিতে বললে তোমরা ডাইরেক্ট কোয়ারি লিখবে, বাট প্র্যাকটিক্যালে বলে তোমার টেবিল বানাতে হবে প্রথমে। আর একটা কথা প্রথমে বলে দিই যেটা ক্লিয়ারলি, এখানে তোমাদের প্রশ্ন এরকম থাকবে, যেখানে অনেক সময় দেখবে যেখানে সাপ্লায়ার পার্টস তারপরে সাপ্লাইস, মানে আমাদের যে রিলেশনশিপ টেবিলটা আছে সেটা লাস্টে দিয়েছে, অসুবিধা নেই। সবসময় যেটা রিলেশনশিপ টেবিল থাকবে সেটা সবসময় লাস্টে বানাবে। কারণ কি আমাদের লাস্টে কেন বানাবো, কারণ কি এসআইডি আর পিআইডিটা কিন্তু ফরেন কি, যেটা আমাদের সাপ্লায়ার পার্টস থেকে আসে। তাহলে তুমি যদি সাপ্লায়ার পার্টস না বানিয়ে যদি সাপ্লাইস বানাও তাহলে কিন্তু এরার চলে আসবে, এটা কিন্তু ক্লিয়ার করে নেবে। আরেকটা কথা এখান থেকে আমি বলে দিই যে ডেট, যদি কখনো তোমাদের প্রশ্নে এরকম ডেট কথাটা মেনশন করে দেয়, যে ডেট বলে কোনো অ্যাট্রিবিউট যেটা সাপ্লাইতে রয়েছে, ডেট বলে কিন্তু আমাদের ডেটা টাইপ বলে একটা আছে, সেই সূত্রে ওটা ক্ল্যাশ করে যায় বলে তোমরা যখন টেবিল বানাবে তখন তোমরা DA_T নিয়ে নেবে। তোমরা যেরকমভাবে ইউজ DA বা তো D_AT করতে পারবে না, একটু চেঞ্জ করে নেবে,
ডিটো ডেট কথাটা যদি দাও এটা এরার হয়ে যাবে, কিন্তু প্রথমেই বলে রাখলাম। এই জন্য আমি ইচ্ছা করে এটা প্রশ্নটা রেখেছি ফার্স্ট প্রশ্নতেই, যে ডেট বলে যদি কোনো অ্যাট্রিবিউট থাকে তোমাদের কোনো টেবিলের মধ্যে, তো অবভিয়াসলি ডেটটা তোমরা ভ্যারক্যাট 2 তে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে ডেট বলে একটা অ্যাট্রিবিউট হয়, মানে আমাদের ডেটা টাইপ হয়, সেটাতে নিতে পারো। আমি সবসময় প্রেফার করি যে ডেটটা তোমরা ভ্যারক্যাট 2 তেই নাও, কোনো প্রবলেম হবে না। যেরকম তোমরা রেঞ্জ যা করতে পারো তোমরা করতে পারবে, কোনো প্রবলেম হবে না আমি বলছি। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে ডেট অ্যাট্রিবিউটটা কিন্তু নামটা তোমরা DAT নিতে পারবে না, তখন তোমায় নিতে হবে DA_TE, বা তুমি নিতে পারো DAT_, মানে একটু চেঞ্জ করে দেবে, কারণ কি ডেট বলে একটা কিন্তু আমাদের ডেটা টাইপ আছে। তো সেই সূত্রে কিন্তু তোমাদের একটা সমস্যা কিন্তু ফেস করবে যদি তোমরা ওটাকে না করো, ঠিক আছে, এই ব্যাপার। তো মোটামুটি দুটো টেবিল বানিয়েছি, সাপ্লায়ার টেবিল বানিয়ে নিয়েছি, পার্টস টেবিল বানিয়ে নিয়েছি, আর এখানে সাপ্লাইজ টেবিল যেটা আছে সেটা ফরেন কি রেসপেক্টে আমার অলরেডি ডেটাবেস প্লেলিস্টে আমি কিন্তু যখন আমি SQL বুঝিয়েছি 27খানা পার্টে ব্রেকডাউন করে বুঝিয়েছি, ওখানে কি করে ফরেন কি তৈরি করতে হয় সেটাও বলে দিয়েছি, যেখান থেকে SID এক্সাক্ট কপি রাখবে, কিন্তু SID যেহেতু টেবিলে সাপ্লায়ার টেবিলে যেরকম যা অ্যাট্রিবিউট নিয়েছো, যেরকম মানে যা নাম SID, নামটা চেঞ্জ হলেও প্রবলেম হয় না। এখানে হচ্ছে তোমার নাম্বার টাইপ মানে ডেটা টাইপটা সেম রাখবে, সেরকম PID নাম্বার টাইপ। ডেট দেখো আমি কি রেখেছি, DA_TE, যেটা ভ্যারক্যাট 2। কস্ট আমি নাম্বার, যেহেতু কস্টটা অ্যাকচুয়ালি ডেসিমাল, এই যে সূত্রে আমরা চাইলে হতে পারে ডেসিমাল ভ্যালু আসতে পারে, যেটা 10,2 নাম্বারের 10 মানে 10টা ডিজিট নেবে, আর 2 মানে পয়েন্টের পর 2টো ডিজিট নেবে। আর কি করে ফরেন কি বানাবে, প্রথমে লিখবে ফরেন কি, ব্র্যাকেটে কোনটা ফরেন কি, SID ফরেন কি, ভালো কথা, রেফারেন্স করছে কোন টেবিলকে, সাপ্লায়ার SID কে, খুব ইম্পর্টেন্ট জিনিস, কি করে ফরেন কি তৈরি করতে হয় এখানেও বলে দিলাম। আমি অলরেডি বলেওছি আমাদের ডেটাবেস প্লেলিস্ট, যেখানে আমি SQL পড়িয়েছি, SQL এর পুরো ডিটেলস আছে, সেখানেও আমি বলেছি। এখানে আমরা ফরেন কি প্রাইমারি কি করেছি, রেফারেন্সেস, পার্টস প্রাইমারি কি, আর এখানে দেখো এই যে টেবিলটা আছে সাপ্লায়ার টেবিলের মধ্যে, সাপ্লাইজ টেবিলের মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট আছে, আমাদের 4টে অ্যাট্রিবিউট, SID PID ডেট। তো আমরা চাইলে এই 3টেকে মিলিয়ে এটা প্রাইমারি কি, কনজুগেট, এটাকে বলে কম্পোজিট প্রাইমারি কি আমরা করেছি। CM লিখে দিলাম, কম্পোজিট প্রাইমারি কি, CMPK মানে কম্পোজিট প্রাইমারি কি, কিন্তু এখানে আমরা করেছি। চাইলে তোমরা নাও করতে পারো, আমি এখানে করেছি। এখানে পরবর্তীতে যদি কোনো সফটওয়্যার বানাও তখন কাজে লাগবে। তো প্রশ্ন করেছি, বেসিক ডেটাবেসের প্রশ্ন রয়েছে, SQL বেসিস প্র্যাকটিক্যাল প্রশ্ন, এটা এরকম দিয়েছি, এখানে তোমরা চাইলে করতে পারো 3টেকে মিলে, আর নাহলে নাও করতে পারো, এটা অপশনাল ফিল্ড। এটা আমি করেছি মানে তোমাদেরও করতে হবে এরকম কোনো মানে নেই, তোমরা চাইলে এই জায়গাটা স্কিপ আউট করতে পারো, জাস্ট ফরেন কি অবধি করে দিতে হবে, কিন্তু এটা ইম্পর্টেন্ট, মানে এই অবধি কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যদি তোমরা ব্র্যাকেট করে দিতে তাও কোনো প্রবলেম হতো না, কোনো প্রবলেম নেই। তোমরা চাইলে 3টেকে মিলে প্রাইমারি কি করেছো ইউনিকনেস রাখার জন্য, বাট তোমরা এখানে এই অবধি ছেড়ে দিলেও কিন্তু কোনো প্রশ্নে কোনো ভুল থাকতো না। এটা কেন করেছে, এটা সফটওয়্যার লেভেল যারা থিঙ্কিং করে তাদের জন্য এটা করা, কোনো অসুবিধা নেই। যারা সফটওয়্যার বানাচ্ছ সেখানে তোমাদের ভাবতে হবে 3টেকে মিলে প্রাইমারি কি না করলে রিপিটেশন হয়ে যেতে পারে, এইসব জিনিসের জন্য এটা করা। কিন্তু তোমাদের যারা বেসিক, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি বা যেখানে ইউনিভার্সিটি যখন প্র্যাকটিক্যাল প্রশ্ন সলভ করছো তখন এইটুকু দিলে কিন্তু মোর দ্যান এনাফ। তো সেই সূত্রে কিছু ডেটা ইনসার্ট করে নিয়েছে টেবিলগুলোর মধ্যে, দেখতে পাচ্ছ যে ডেটার এগুলো আমি অলরেডি রেখেছি, তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। সেই সূত্রে দেখতে পাবে ইনসার্ট ইনটু সাপ্লায়ার ভ্যালুস দিয়ে দিয়েছে, এটা কিছু আর্বিট্রারি ডেটা দিয়েছে, কিন্তু একটা প্রশ্ন মাথায় রাখবে যে তোমাদের SQL এ কিছু কোয়ারি দিয়ে দেবে, যে বলবে যে ধরে না আমি সিম্পল বললাম যে এই যে নিশান্ত বক্সি বলে একজন আছে, তার ফোন নাম্বারটা আপডেট করো। তো সিম্পল নিশান্ত বক্সির যে ফোন নাম্বারটা আপডেট করবে, নিশান্ত বক্সি বলে একটা তো তোমার লোক দরকার, তাহলে আপডেট করবে কি করে। তো সেরকম জিনিস দেখে নেবে যে তোমরা যখন কোয়ারি যখন তোমাদের কাছে থাকবে, প্রশ্নের যে কোয়ারিগুলো কোয়ারি তলায় দেখাবো, সেখানে ডেটাগুলো সেরকম অনুযায়ী তোমরা ইনসার্ট করবে, যেখানে কিছু ডেটা এরকম থাকবে যার উপর তুমি কোয়ারিটা চালাতে পারো। প্র্যাকটিক্যাল তোমাদের করে দেখাতে হবে, তো আলটিমেটলি প্র্যাকটিক্যালি তোমাদের করে দেখাতে হবে যে আদৌ তোমার জিনিসটা হচ্ছে কিনা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, ব্যাপারগুলো আর কিছুই না। সেরকম পার্টস টেবিল যেরকম রয়েছে দেখতে পাচ্ছ, পার্টস টেবিল কিছু আমি ডেটা ইনসার্ট করেছি, এটা আর্বিট্রারি ডেটা, কিন্তু আমাদের ধরো টন স্টিল বারের উপর একটা কোয়ারি আছে, তো সেইগুলো টন স্টিল বার, অ্যালুমিনিয়াম ফ্রেমস, অ্যালুমিনিয়াম শিট কিছু দেখেছি এরকম ভাবে। ডেটাগুলো তুমি বলে স্যার ডেটাগুলো কোথা থেকে আমরা ইনসার্ট করবো কি ভেবে মোটামুটি একটা আইডিয়া করে নেবে। দেখো অ্যাট্রিবিউটের নাম জানো, আইডি কি হতে পারে, তার নাম মোটামুটি পার্টসের কি হতে পারে দেখে নেবে। তোমাদের কোয়ারিতে কোনো রকম পার্টসের কথা বলেছে কিনা, কেন কোয়ারি দেখলে বুঝতে পারবে কোয়ারিতে প্রশ্নে কোনো পার্টসের কথা বলেছে কিনা, তো সেই হিসাবে ডেটাগুলোকে ইনসার্ট করবে, ঠিক আছে। আর কালারগুলো যা ইচ্ছা দিয়ে দেয়, মোটামুটি দেখবে যে কালারের ব্যাপারে কিছু আছে কিনা, এই জিনিসগুলো দিয়ে দিলে। আর সাপ্লাইজ করেছে সেগুলো একটা টেবিল ডেটা আমি ইনসার্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ সাপ্লাইজের ভ্যালু ডিউ ডেটা এখানে রয়েছে, তোমাদের আর্বিট্রারি ভ্যালু এখান থেকে তোমরা ইনসার্ট করে নেবে। কিন্তু আবার সেই বলছি কোয়ারির কথা ভেবে একটু করতে হবে, কিছু করার নেই, যে যাতে অ্যাটলিস্ট তোমার আউটপুট আসে কোনোভাবে, যে বুঝতেই পারো সাপ্লাইয়ের মধ্যে এটা সাপ্লায়ার আইডি, তারপরে হচ্ছে তোমাদের পার্টস আইডি, কোন ডেটে সাপ্লাই হয়েছে এবং তা কত টাকা নিয়েছে, এগুলো সব আইডিয়াসগুলো এখান থেকে তোমরা পেয়ে গেলে হয়ে গেল ব্যাপার। তাই অলরেডি এই জিনিসগুলো আমি প্র্যাকটিক্যালি তোমার টেবিলগুলো দেখাই,
আমি প্র্যাকটিক্যাল স্ক্রিনে নিয়ে গিয়ে আমি অলরেডি এগুলো করে রেখেছি, আর তারপর আমি কোয়ারিতে আসবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি আমরা। প্র্যাকটিক্যাল স্ক্রিনে আমরা লাইভ এসকিউএল এর মধ্যে আমরা কাজ করব। দেখতে পাচ্ছ লাইভ এসকিউএল বলে একটা অনলাইন প্ল্যাটফর্ম, সেখানের মধ্যেই যে প্র্যাকটিক্যালগুলো দেখাবো চিন্তার বিষয় নেই। তো এটা খুবই তোমরা চাইলে এখানে করতে পারো, বা তোমরা নর্মাল যেটা তোমাদের আছে মানে যেখানে আমি মেনলি প্রথমে পড়িয়েছিলাম যে কোনো কমন লাইন প্রমিস তোমরা সেখানেও করতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট দেখানোর জন্য দেখাচ্ছি। আমি সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার করে দেখাবো তোমাদের। যে আমি এখানে রান করলাম ডেটাটা কিন্তু চলে আসে, দেখতে পাচ্ছ সাপ্লাই টেবিল চলে এসছে। সেরকম আমরা পার্টস একবার রান করে দেখাবো, যা ওখানে দেখিয়েছি তাই ডেটাগুলো কিন্তু আমি অলরেডি এখানে করে রেখেছি। অলরেডি আমি ইনসার্ট করে টেবিল বানিয়ে রেখেছি তোমাদের দেখানোর জন্য, যে ওই কোয়ারিগুলোকেই সিম্পল কপি পেস্ট করে এখানে চালিয়ে দিয়েছি, অলরেডি করাই আছে আমার। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের পার্টস বলে একটা আমাদের টেবিল ছিল PRTS, সেম আমরা ফের রান করাবো। এখানে পার্ট চলে দেখতে পাচ্ছ, পার্টসের মধ্যে কিছু পার্টস কতগুলো পার্ট যে ছিল চলে এসেছে, এবং সাপ্লাইজ টেবিলটাকে আমি এখান থেকে দেখিয়ে দেবো। সিলেক্ট স্টার ফ্রম সাপ্লাইজ লিখে ফেলেছি। এবার সিম্পল যদি চালাই তাহলে মোটামুটি দেখো সাপ্লাইজ টেবিলও কিন্তু চলে এসেছে। এতগুলো ডেটা আমাদের টোটাল মধ্যে মোটামুটি দেখতে পাচ্ছ কতগুলো ডেটা রয়েছে। তাহলে 12খানা রো আছে, যে দেখিয়ে দিচ্ছে কাউন্ট করে। এই ইন্টারফেসটা খুব খারাপ না। লাইভ এসকিউএল oracle.com এখানেও তোমরা অ্যাকাউন্ট বানিয়ে নিজস্ব তোমরা এখানে করতে পারো, কোনো অসুবিধা নেই। মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেল আমাদের টেবিলের। এবার আমরা চলে আসি কোয়ারিতে কি কি বলেছে। তো ফার্স্ট কোয়ারি কি বলেছে, যে ফাইন্ড অল সাপ্লায়ার হুজ নেম স্টার্ট উইথ A and who have supplied ton steel bar. ফার্স্ট সাপ্লাই, ফার্স্ট প্রশ্ন চলে এসেছে। আমি কোয়ারিটা লিখবো, এটা বুঝতে হবে। কোয়ারিটা করার আগে কোয়ারিটা বুঝতে হবে যে কি ব্যাপার বৃত্তান্ত। কোয়ারিটা পড়ে দিলাম, তোমরা বুঝে নিলে এরকম হবে না। তোমাদের কিন্তু আলটিমেটলি এরকম কোয়ারি দেবে, তোমাদের সেরকম ভাবনার ক্ষমতা না থাকলে কিন্তু হবে না। যেহেতু প্রথমে ভাবনার ক্ষমতাটা আমি বাড়াই, কিভাবে ভাববে জিনিসটাকে, তার কি করে সলিউশনের দিকে অ্যাপ্রোচ করবে সেটাকে প্রথমে জানতে হবে। প্রথমে সেটাকে দেখি। আমি স্ক্রিনটা ছোট করে পাশে আমি টেবিলগুলোকে পাশে লিখে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো সাপ্লায়ার টেবিল রয়েছে আমাদের কাছে, পার্ট টেবিল রয়েছে, আর সেরকম আমাদের সাপ্লাইজ টেবিল রয়েছে। প্রথমে কি বলেছে ভালো করে প্রথমে জানতে হবে কন্ডিশন কোথায় দেবে আর আউটপুট কি চাই। দেখো আউটপুট চাই সিলেক্ট অল সাপ্লায়ার। তো সাপ্লায়ার টেবিল থেকে সব চাই, মানে এইটুকু বুঝলে সাপ্লায়ার স্টার মানে সব চার, মানে সাপ্লায়ার টেবিলে যা যা ইনফরমেশন আছে SID, SNAME, সিটি, ফোন নাম্বার সব চাই। হয়ে গেল। কন্ডিশন কোন টেবিলে দেবে দেখো ভালো করে দেখো, হুজ নেম স্টার্ট উইথ A দিয়ে শুরু হয়েছে, মানে সাপ্লায়ার নেম যাদের A দিয়ে শুরু হয়েছে, তার মানে আমাদের কন্ডিশন চেয়েছে। কন্ডিশন আমাদের আমি এটাকে সার্কুল করছি তাহলে বুঝতে পারবে। তাহলে SNAME এর উপর কন্ডিশন দিতে বলেছে। আর কি বলেছে, হু হ্যাভ সাপ্লাইড টন স্টিল বার, মানে কোন সাপ্লায়ার টন স্টিল বার সাপ্লাই করেছে। দেখো প্রোডাক্ট টেবিল যেটা রয়েছে, প্রোডাক্ট টেবিলের মধ্যে আমাদের কি থাকে, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কালার। তাহলে টন স্টিল বার যেটা বললাম, টন স্টিল বারটা কোথায় ছিল, আমি যখন ডেটা ইনসার্ট করেছিলাম আমাদের প্রোডাক্ট নেমের মধ্যে টন স্টিল বার ছিল। তাহলে কন্ডিশনটা টন স্টিল বার, মানে আমাদের সাপ্লায়ারের নাম মানে ডিটেলস চেয়েছে যার নাম A দিয়ে শুরু হচ্ছে, স্টার্টিং উইথ A, আর যার টন স্টিল বার সাপ্লাই করেছে। কোন সাপ্লায়ার কোন পার্ট সাপ্লাই করেছে সেটা আমরা কোথা থেকে পাচ্ছি, আমরা সাপ্লাই টেবিল থেকে পাচ্ছি। কিন্তু সাপ্লাইজ টেবিল মানে কোন সাপ্লায়ার আইডি আছে এবং সাপ্লায়ার আমাদের পার্টসের আইডি আছে, PLID না PID, এটা এখান থেকে ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাদের এখান থেকে জিনিসটা ভাবতে হবে যে আমাদের সাপ্লায়ার আইডি এবং আমাদের পার্টস আইডি আমাদের সাপ্লাইজ টেবিল আছে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি করব, ফার্স্ট আমাদের এইটুকুনি বেসিক সিনারিও যদি ভাবি যে আমরা যদি পার্ট থেকে তোমরা জয়েন করে করতে পারো, উইদাউট জয়েনও করতে পারো, কোনো প্রবলেম নেই। তা আমি প্রথমে জয়েন ছাড়াই জিনিসটা দেখিয়েছি ইন দিয়ে। আমরা যখন যারা বেসিক আমাদের SQL এর প্লেলিস্ট দেখেছো সেখান থেকে আমি ওখানে দেখিয়েছিলাম যে ইন দিয়েও আমরা এরকম আমাদের সাব কোয়ারি করতে পারি। তো সাব কোয়ারি কনসেপ্টে যদি ভাবি, তাহলে আমরা যদি যেই প্রোডাক্ট আইডি, ভালো করে ভাবো, যেই প্রোডাক্ট আইডির নাম হচ্ছে টন স্টিল বার, তার আইডিটাকে ফেচ করতে পারি। দেখো লাস্ট কোয়ারি তাই লিখেই, দেখো সিলেক্ট, স্ক্রিন দেখতে পাচ্ছ, সিলেক্ট PID ফ্রম পার্টস ওয়্যার P নেম ইজ ইকুয়াল টু টন স্টিল বার। এটা লিখলে কি পাবো, মানে আমি এই প্রোডাক্ট পার্ট টেবিল থেকে আমার কোন টন স্টিল বার কোথায় আছে সেটা পেয়ে যাবো। তাহলে আমরা যদি ভেঙে ভেঙে কোয়ারিগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো, কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখান থেকে এইটুকু পেলাম যে আমরা PID, আমরা টন স্টিল বারের যে আমাদের আইডিটা আছে PID সেটা পেয়ে গেলাম। সেখান থেকে আমরা কি চাই, তাহলে আমাদের কোন সাপ্লায়ার টন স্টিল বার পেয়েছে সাপ্লাই টেবিল থেকে পেয়ে যাবো। তাহলে দেখো সিলেক্ট সাপ্লায়ার আইডি ফ্রম সাপ্লাইজ ওয়্যার PID ইজ ইকুয়াল টু, যেটা আমরা আউটপুটে এসছে। ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি যদি এইখান থেকে, এখানে তো অনেক লোক অনেক সাপ্লাই করেছে, প্রোডাক্ট আইডি আছে, তাহলে কোন প্রোডাক্ট আইডির জন্য যেটা এখান থেকে আসলো, আগে ধরে না আমি হাইপোথেটিক্যাল বলছি, এর প্রোডাক্ট আইডি হচ্ছে 101, যেটা ছিল সত্যি 101ই উপরে দেখেছিলাম। তো ধরে না যেখানে যেখানে 101 আছে তার সাপ্লায়ার আইডি গুলো আমাদের এরকম একটা সেটের মধ্যে চলে আসলো। এবার আমরা এখান থেকে কি চেক করব,
এখান থেকে একটা জিনিস চেক করো, যেটা আউটার কোয়ারি, সিলেক্ট স্টার ফ্রম সাপ্লাই ওয়্যার এস নেম লাইক এ, মানে এস নেম শুরু হচ্ছে এ দিয়ে শুরু হচ্ছে, আর যেসব এ দিয়ে শুরু হচ্ছে এবং এসআইডি ইন, যেখান থেকে আমাদের আউটপুটটা এখান থেকে এসছে, মানে কোন কোন সাপ্লায়ার টন স্টিল বার সাপ্লাই করেছে এবং তাদের স্টার্টিং নাম এ দিয়ে শুরু হচ্ছে, সেই দুটো যারা ট্রু হবে সেটাই তোমার কিন্তু আউটপুটে পাবে। এবার এই কোয়ারিটা প্র্যাকটিক্যালি ধরে ধরে ব্রেকডাউন করে করে দেখালে তোমরা বুঝতে পারবে। তো কোয়ারিটা নিয়ে চলে এসেছি, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো, যে দেখতে পাচ্ছ একটু ছোট মনে হচ্ছে তোমাদের, একটু বড় করলে আমি ওদিকে রানটা পাবো না যদিও বা, তাহলে আমি একটুখানি হালকা বড় করলাম, কন্ট্রোল+C করে প্রথমে আমি ফার্স্ট এই ফেসটা চালাই, যে সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার যেটা আছে, এটা চালিয়ে প্রথমে তোমার দেখাই যে এইটুকু জিনিস, যে সিলেক্ট পিআইডি ফ্রম পার্টস ওয়্যার পিনেম ইজ ইকুয়াল টু টন স্টিল বার। প্রথমে এটাকে যখন রান করাবো তাহলে আমরা এখান থেকে পাবো যে কোনগুলো, দেখো আমি পেয়ে গেছি শুধু পিআইডি পেয়ে, টন, আমি যদি এখান থেকে তা না করে শুধু এখানে স্টার প্রিন্ট করতাম তাহলে এখানে সব পেতাম, আদৌ কি এটা 101 কিনা যদি জানতে হয় তাহলে আমি এখানে স্টার যদি চালাই, সিলেক্ট স্টার ফ্রম পার্টস ওয়্যার পিনেম ইজ ইকুয়াল টু টন স্টিল বার, দেখো আমরা পুরোটা পাবো, টন সিলভার, কালার হচ্ছে গ্রে, পুরোটা পেয়েছি আমরা। এখান থেকে স্টার শুধু কি নিয়েছিলাম, পিআইডি নিয়েছিলাম, তাহলে এই পিআইডিটা কোথায় যাবে, এই পিআইডিটা যাবে আমাদের পরের আউটপুটে এজ এ ফিডিং কোয়ারি যাবে, কেন কি আমরা এটা নেস্টেড কোয়ারি লাগিয়েছি, এখানে একটাই পাবো আমি। এবার দেখো সেকেন্ড কোয়ারিটা এবার চালাবো, দেখো সিলেক্ট এসআইডি ফ্রম সাপ্লায়ার, বা আমি স্টার দিতে পারি, কোনো অসুবিধা নেই, একই জিনিস, তোমরা প্রথমে স্টার দিয়ে দেখাবো, তারপর আমরা এখান থেকে দেখাবো, কেন এইটুকু তো বুঝে গেলাম আমরা যে 101 আসবে, তাহলে আমি জাস্ট এখানে ইকুয়াল টু 101 দিই, তাহলেই তো হয়ে যায়। এবার এটাকে যদি চালাই কোনোভাবে, শুধু এসআইডি গুলো পাচ্ছিলাম, আমি এখানে স্টার দিই, তাহলে প্রথমে স্টার দিয়ে দেখো সবগুলো পাবো, যেসব আমাদের সাপ্লাই টেবিলে যেখানেই প্রোডাক্ট আইডি 101 আছে সেই সবগুলো রো চলে আসবে, দেখো সবগুলো 101 যেখানে সবগুলো রো চলে এসছে, 1 2 3 4 5 সব চলে এসছে, মানে এই সব সাপ্লায়ার আইডি, এইসব সাপ্লায়ার আছে যারা কিনা এই টন স্টিল বার বা এই প্রোডাক্ট আইডিগুলো সাপ্লাই করেছে, এই ডেটগুলো এখানে চলে এসছে, অসুবিধা নেই। আমি এখান থেকে কি দরকার, শুধু আমাদের দরকার হচ্ছে এসআইডি, এই জন্য ব্রেক করে করে দেখাচ্ছি আমি, শুধু এসআইডি দরকার, যেখানে পিআইডি হচ্ছে 101, ভালো কথা, সিম্পল। এবার এখান থেকে এইটুকু যদি বুঝে যাও তাহলে মানে এই সাপ্লাই আইডিগুলো ইনে পেয়ে গেছি, তাহলে তো কোনো ব্যাপারই না, এটা তো কোনো ব্যাপার নেই। সিলেক্ট স্টার ফ্রম সাপ্লাই, এবার এস নেম, এইটুকু তো এবার বুঝতেই পারছো, যেখানে এস নেম লাইক এ হবে, আর ইনের মধ্যে, ইনের পর থেকে এইটুকু জায়গায় আউটপুট কি হবে, এইটুকু জায়গার আউটপুট হচ্ছে তলায় রয়েছে 1 2 3 4, যাদের সাপ্লায়ার আইডি এখান থেকে এসছে, মানে এই কোয়ারিগুলো থেকে আউটপুটে এসছে এবং তাদের নাম এ দিয়ে শুরু হচ্ছে, এরকম যারা আছে তাদের শুধু আউটপুটগুলো দেখো, ব্যাস। এটাকে যখন চালাবো সিম্পল দেখবে সেগুলোই আসবে। দেখো দুটো সাপ্লায়ার এসছে, দেখো এপিসি সাপ্লায়ার যে কিনা যাদের আইডি 1 ছিল আর 4 ছিল, তাহলে 1 আর 4 সাপ্লাই করেছে এবং তাদের নাম কিন্তু এ দিয়ে শুরু হচ্ছে, ব্যাস। আলফা পার্টস, এই দুটো সাপ্লায়ার যারা কিনা তোমাদের টন টিলবার সাপ্লাই করেছে এবং তাদের নাম কিন্তু এ দিয়ে শুরু হয়েছে। দেখো এরকম তিনটে যখন টেবিল চলে এসছে, তোমরা হয় জয়েন করে নিতে পারতে, সেম জিনিসটা আমরা জয়েন করে লিখতে পারতাম। কি করে জয়েন করে লিখতে, এটারই একটা ভেরিয়েশন দেখাচ্ছি যে তিনটে টেবিলকে জয়েন কি করে করবো। প্রথমে তার কোয়ারি টেবিল লিখে তোমাদের দেখাচ্ছি, একই ব্যাপার হবে, জয়েন করলে ওটা সিম্পল হয়ে যাবে। দেখো জয়েন করলে আমরা সেম জিনিসটা পেয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তখন আমরা যদি মানে কিভাবে কি করবো তার একটু ডিটেলস বলে দেবো, চিন্তা নেই। দেখো আমরা কিভাবে জয়েন করে তিনটে টেবিলকে, তার একটা আইডিয়া এখান থেকে নিয়ে নাও। দেখো আমাদের যে দুটো টেবিল ছিল, যদি আমরা থিওরিটিক্যাল অ্যাসপেক্টে ভাবি, দেখলে বুঝতে পারবে যে আমাদের এখানে কমন কি আছে। দেখো এসআইডির সাথে আমাদের এই এসআইডি ম্যাচ করছে, আর এই পার্টস সাপ্লাইয়ের সাথে এই পার্টসের পিআইডি ম্যাচ করছে, তাহলে আমাদের এইভাবেই জয়েনটা করতে হবে। কিন্তু এখানে এটা ক্লিয়ারেন্স রাখতে হবে আমাদের, দেখলে বুঝতে পারবে। দেখো প্রথমত তিনটে টেবিলকে প্রথমে অ্যালিয়াসিং করে নেবে, সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার এস, পার্ট পি, সাপ্লাই এসপি। এটা প্রথমে যে দুটো টেবিলের জয়েনিং আমরা মোটামুটি আমাদের যে লেকচারে দেখেছিলাম, তিনটে টেবিলের জয়েনিং কি করে হয় সেটা আমি এখানে দেখছি। তো প্রথমে দেখো আমাদের সম্পর্ক কি, পার্টসের সাথে সাপ্লাই আর সাপ্লায়ার সাথে সাপ্লাইসের, মানে দুটোর মাঝখানে হচ্ছে সাপ্লাই টেবিলটা। তো দুটোকে ইন্ডিভিজুয়াল দেখো সাপ্লাইয়ের সাথে জয়েন করতে হবে। প্রথমে আমরা পার্টের সাথে, পার্ট যে টেবিলটা, পার্টস আর সাপ্লাইয়ের মধ্যে কমন কি আছে, পার্টস আর সাপ্লাইয়ের মধ্যে কমন আছে পার্ট আইডি। দেখো সেই সূত্রে দেখো আমি এসপি দিয়ে সাপ্লাইকে অ্যালিয়াসিং করেছি, তাহলে এসপি ইজ ইকুয়াল টু পিআইডি, এসপি ডট পিআইডি ইজ ইকুয়াল টু পি ডট পিআইডি। কারণ পার্টস টেবিলেও পিআইডি আছে আর এসপি টেবিলেও পিআইডি আছে, যেটা বেসিক্যালি এটা ফরেন কি। আর সেকেন্ড দেখতে পাচ্ছ তোমরা, আমি বড় করে দেখাচ্ছি, যে আমাদের যে সাপ্লায়ার টেবিলে এসআইডি ছিল, যেটা কিনা সাপ্লাইস টেবিলে এসআইডি দুটোতেই রয়েছে। তো সেই সূত্রে আমরা এখানে দেখো লিখেছি এস ডট এসআইডি ইজ ইকুয়াল টু এসপি ডট এসআইডি। যখন আমরা পরপর অ্যান্ড দিয়ে লিখবে এইভাবে, ঠিক আছে। যখনই জয়েন করবে, সিম্পল জয়েন যেটা আমি শিখিয়েছি আমাদের এসকিউএল প্লেলিস্টেও রয়েছে, মানে ডিবিএমএস এর প্লেলিস্টেও রয়েছে, এসকিউএল এর 27খানা ভিডিওর মধ্যে জয়েন আমি যখন দেখিয়েছিলাম, দুটো টেবিলের জয়েনিং দেখেছিলাম, তিনটে টেবিলের জয়েনিংগুলো এইভাবে করে দেবে। তারপর দেখো অ্যান্ড দিয়ে দুটো কন্ডিশন কি কি দিয়েছি, এস নেম লাইক এ পার্সেন্টেজ আর পি নেম লাইক টন স্টিল বার, ব্যাস।
এখানে আমাদের অত নেস্টেড করে লাগে না, কিন্তু জয়নিং অপারেশনটা অনেক কস্টলি অপারেশন হয়ে যায়। তো তোমরা চাইলে যেটা না পারলে এইভাবে করতে পারো, দুটো পদ্ধতিও দেখিয়ে দিলাম, দুভাবেই করতে পারো, জয়েন করেও করতে পারো, রাদার দেন তোমরা নেস্টেড কোয়ারি দিয়েও জিনিসটাকে করতে পারো। দুটোই ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। জয়েন করতে গেলে দুটো টেবিলের জয়েনিং এইভাবে হবে, তারপর তোমরা যেরকম কন্ডিশন অ্যান্ড দিয়ে সব দিয়ে দেবে, সব কন্ডিশন ট্রু হলে স্টার প্রিন্ট করে দেখো সব চলে এসছে, দেখতে পাচ্ছ দিল্লি সবগুলো। কিন্তু আমার তা দরকার নেই, আমাদের শুধু বলেছিল যে সাপ্লায়ার ডিটেলস চাই, তাহলে এখানে শুধু স্টার করবে না, সাপ্লায়ারকে তুমি এস দিয়ে অ্যালিয়াসিং করে এখানে দেখবে ছোট হাতের এস ডট স্টার করে দাও, আর কিচ্ছু না। এস ডট স্টার করলে মানে আমাদের স্টার কার চাই, আমাদের সাপ্লায়ার টেবিলে সবগুলো রো চাই, মানে আমাদের জয়েন করার পর তো অনেক রো হয়ে গেছে, সব দরকার নেই। সাপ্লায়ার টেবিলে সাপ্লায়ারকে তুমি এস দিয়ে অ্যালিয়াসিং করেছো, তাহলে এস ডট স্টার করে দিলে কিন্তু তোমার সবগুলো প্রিন্ট হয়ে যাবে। আমি এখানে রানে করে তোমায় দেখাচ্ছি কি অ্যান্সার আসবে। দেখো আমাদের কিন্তু এই সেম জিনিসটা চলে আসলো, এবিসি সাপ্লায়ার আর আলফা পার্টস, উপরের অ্যান্সার এর অ্যান্সার কিন্তু সেম আসলো। এখান থেকে একটা আইডিয়া আমরা ক্লিয়ার করলাম যে জিনিসটা কি হবে বৃত্তান্ত, বাস এটাই আমাদের জানাচ্ছিল, আর কিছু না। নেক্সট প্রশ্নটা খুব সোজা, দেখতে পাচ্ছ চেঞ্জ দ্য ফোন নাম্বার অফ সাপ্লায়ার নিশান্ত বক্সি টু 1234 এরকম কিছু দিয়েছে। তো সিম্পল আমরা সেট আপডেট, এখানে তো ডাইরেক্ট কোয়ারি হয়ে গেছে যে আপডেট সাপ্লায়ার সেট ফোন নাম্বার এত ওয়্যার এস নেম ইজ ইকুয়াল টু নিশান্ত বক্সি। তাও আমরা এটা প্র্যাকটিক্যালি করবো, চিন্তার বিষয় নেই। তো প্রথমে এটা রান করানোর আগে প্রথমে দেখে নিই যে নিশান্ত বক্সির ফোন নাম্বারটা ছিল যে 987465 এরকম কিছু রয়েছে, এটা ডামি নাম্বার, চিন্তার বিষয় নেই। তোমরা যারা দেখছো ডামি নাম্বার কিন্তু, ঠিক আছে। এটাকে চেঞ্জ করে আমাদের হবে 12345 এরকম যেটা দিচ্ছে সেটা হবে। সিম্পল আমি যদি এটাকে রান করি তাহলে দেখবে এটা আপডেট হচ্ছে কিনা। প্রথমত এখানে যদি বলবে 1 রো আপডেটেড, তারপরে আমি ফের চালাবো এটাকে চালিয়ে তোমায় দেখাবো যেটা আদৌ আপডেট হয়েছে কিনা রান করে। দেখো নিশান্ত বক্সির আমাদের ফোন নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে, তাহলে আলটিমেটলি আমাদের কোয়ারি কিন্তু খুব স্মুথলি আমাদের রান করে আমরা আউটপুট পাচ্ছি। 3 নম্বর প্রশ্নে চলে গেলাম, তো আমাদের 1 2 কমপ্লিট হয়ে গেছে, খুব সাকসেসফুলি আমরা করে ফেলেছি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ফাইন্ড দ্য সাপ্লায়ার ফ্রম দিল্লি অ্যান্ড গুরগাঁও হু ডু নট সাপ্লাই অ্যালুমিনিয়াম ফ্রেম। মানে আমাদের বলে দিয়েছে যে গুরগাঁও এবং দিল্লিতে কোন কোন সাপ্লায়ার আছে, তাদের কি কি চেয়েছে, ফাইন্ড দ্য সাপ্লায়ার্স। তো আমি সাপ্লায়ার ডিটেলস, ফাইন্ড দ্য সাপ্লায়ার মানে সাপ্লায়ার ডিটেলস চেয়েছে যারা দিল্লি এবং গুরগাঁও থেকে বিলং করে, ঠিক আছে, এবং তারা কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম সাপ্লাই করেনি, মানে প্রোডাক্ট টেবিলে অ্যালুমিনিয়াম ফ্রেম ছিল, আমি প্রথমে দেখিয়েছিলাম। এই জন্য বলেছিলাম দেখো তোমরা এই কোয়ারি দেখে ডেটা ইনসার্ট করবে, ডেটাগুলো কিছু ডেটা রাখবে এমন ডেটা যেগুলো তোমাদের কোয়ারিকে ফিট করতে সাহায্য লাগে। তো সেই সূত্রে আমাদের কন্ডিশন কোন টেবিলে রাখতে হবে, আমাদের কিন্তু সিটিজের মধ্যে রাখতে হবে, খুব সুন্দর ঘটনা। আর কোথায় রাখতে হবে, এবং পি নেম, যারা দেয়নি অ্যালুমিনিয়াম ফ্রেম সাপ্লাই করেনি, প্রশ্নটা এটা, হু ডু নট সাপ্লাই অ্যালুমিনিয়াম ফ্রেম, খুব ইম্পর্টেন্ট কথা, এখান থেকেই রাখতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম ফ্রেমের প্রোডাক্ট আইডি তুমি তুলে নাও, সিম্পল সিলেক্ট পিআইডি ফ্রম পার্টস ওয়্যার পি নেম ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম ফ্রেম, ভালো কথা। এইবার গল্পটা এখান থেকে কি রাখবে, এবার অ্যালুমিনিয়াম ফ্রেমের প্রোডাক্ট আইডি তোমরা পেয়ে গেলাম, আমি হাইপোথেটিক্যালি ধরলাম 107 ধরে নাও, 107 হচ্ছে আমার অ্যালুমিনিয়াম ফ্রেমের প্রোডাক্ট আইডি। তো এখানে 107 আছে, কোনো অসুবিধা নেই, অনেকগুলো রোতে আঁকবে। তার বিনিময়ে যে এসআইডি গুলোকে তুলে নাও, তাহলে দেখো সিলেক্ট এসআইডি ফ্রম সাপ্লাই ওয়্যার পিআইডি এত, তাহলে আমি কিছু এসআইডি পেলাম, যেটা 1 ধরে নাও, 5 ধরে নাও, 7 ধরে নাও, এরকম অনেকগুলো এসআইডি পেলাম যারা অ্যালুমিনিয়াম ফ্রেম সাপ্লাই করেছে। ব্যাস এখান থেকেই ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে কি সাপ্লাই করেছে পেলাম, কিন্তু সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার ওয়্যার পিআইডি ইজ ইকুয়াল টু, এটা মানে যারা অ্যালুমিনিয়াম ফ্রেম সাপ্লাই করেছে, বাট আমাদের কি দরকার, সাপ্লাই করেনি অ্যান্সার চাই, এই জন্য দেখো লিখেছি নট ইন ইউজ করেছি। তাহলে এবার আউটার কোয়ারি দেখো, একদম এক্সট্রিম আউটার কোয়ারি, সিলেক্ট স্টার ফ্রম সাপ্লায়ার ওয়্যার সিটি ইন দিল্লি গুরগাঁও, মানে এসসিটি বলে যেটা আছে, এসসিটি যারা দিল্লি গুরগাঁও থেকে বিলং করছে, এবং এসআইডি যাদের এই সেটটার মধ্যে বিলং করছে না, মানে এরা সাপ্লাই করেছে কিন্তু আমাদের চাই সাপ্লাই করে। তাহলে এই সেটের যারা সাপ্লাই করেছে এগুলো বাদ দিলেই আমরা সাপ্লাই করেনি পেয়ে যাবো। এসআইডি যেগুলো এর মধ্যে থাকবে না সেগুলো আমাদের দাদা, এবং তাদের সিটি গুরগাঁও আর দিল্লি হবে, সেগুলো আমাদের আউটপুটে চলে আসবে। প্রথমে স্টেপ বাই স্টেপ দেখি আমরা আউটপুটটাকে। তো কোয়ারিটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি, প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, এসে দেখবো আমরা। তো প্রথমে তো আমরা স্টেপ বাই স্টেপ রান করবো, যে সিলেক্ট পিআইডি ফ্রম পার্টস ওয়্যার অ্যালুমিনিয়াম ফ্রেম। প্রথমে এই জায়গাটাকে আমরা স্টার দিয়ে দেখবো, প্রথমে সিলেক্ট স্টার ফ্রম পার্টস প্রথমে দেখবো, তারপর আমরা পিআইডি গুলো দেখবো, ঠিক আছে, সিম্পল কথা। তো প্রথমে এই কোয়ারিটাকে আমরা রান করি প্রথমে। তো দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়াম ফ্রেমের যে আমাদের যে আইডিটা আছে পিআইডি, সেটা 102। তাহলে সিম্পল এটা রান করালেও আমাদের তাই আসা উচিত, যদি খুব ভুল না বলি। দেখো পিআইডি শুধু 102 পেয়েছি। এবার আমরা সেকেন্ড কোয়ারিতে চলে যাই, যেসব সাপ্লায়াররা এই পার্টস আইডি সাপ্লাই করেছে প্রথমে সেটাকে বার করি। এখানে সিম্পল শিফট এন্টার মেরে যদি এখানে 102 দিই, ব্যাস তাহলে আমাদের কি হয়ে যাবে, প্র্যাকটিক্যালি আউটপুট আসবে যে কোন কোন এসআইডি গুলো যারা সাপ্লাই করেছে
অ্যালুমিনিয়াম ফ্রেম, দেখো 1 2 3 এসআইডি যারা কিন্তু ওই আমাদের যে টেবিল থেকে অ্যাকচুয়ালি সাপ্লাইজ টেবিল থেকে এটা সাপ্লাই টেবিলের উপর কোয়ারিটা করেছি, তোমরা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছ, সাপ্লাই টেবিলসের উপর কোয়ারি করে আমরা যারা যারা পার্টস আইডি 102 সাপ্লাই করেছে তাদের এসআইডি গুলো পেয়ে গেছি। এবার এটা পেয়ে যাওয়া মানে কি, আমরা জেনে গেলাম 1 2 3, এবার যেগুলো না থাকবে এর মধ্যে সেগুলোই আউটপুটে আসবে, তাহলে এখান থেকে তো ক্লিয়ার হয়েই গেল। এবার আমরা জাস্ট সিম্পল যদি আমরা এই বড় কোয়ারিটা চালাই, যেটা ওখানে দেখালাম SCT ইন দিল্লি গুরগাঁও এসআইডি নট ইন, এটা করে দিলেই হয়ে গেল, ব্যাস আমরা পেয়ে গেলাম এই 4 আলফা পার্টস আর বিটা পার্টস এরা দিল্লি গুরগাঁও থেকে বিলং করছে এবং তারা এইগুলো করাই। দেখো 1 2 3 ছিল, 4 5 তোর ছিল না ওই সেটের মধ্যে, ব্যাস আউটপুট পেয়ে গেলাম। এটাই ছিল বেসিক গল্প। পরের কোয়ারিতে চলে গেলাম। পরের কোয়ারি কি বলছে, ফাইন্ড দ্য নেম অ্যান্ড সিটি অফ সাপ্লায়ার হু সাপ্লাই আইদার সাম রেড অর ব্লু অর গ্রিন পার্টস। সিম্পল কথা বলতে চাইছে যে আমাদের সাপ্লাই থেকে মানে আমার নেম এবং সিটি চাই সাপ্লাইদের যারা এমন কিছু সাপ্লাই করেছে যেগুলো রেডও হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন পার্টসও হতে পারে, মানে সিম্পল সাপ্লাই টেবিল থেকেই চেয়েছে। প্রশ্ন কোয়ারি আউটপুট চেয়েছে যে সাপ্লাই টেবিলস থেকে, পাশ থেকে আমি এটা তোমাদের দেখাচ্ছি। আমাদের মেনলি আমাদের কন্ডিশন আউটপুটে কি চেয়েছে, নেম এবং সিটি কোন সাপ্লায়ার্সে, তাহলে নেম এবং সিটি আউটপুটে চলে যেতে সিলেক্ট নেম সিটি বাদ দাও, আমরা কন্ডিশনে চলে যাই। কন্ডিশন কি চেয়েছে, যারা রেড এবং ব্লু বা গ্রিন পার্ট সাপ্লাই করেছে, রেড এবং গ্রিনটা কালারসে আছে, কন্ডিশন কালারসের উপর দেবো, আর কোন সাপ্লায়ার কোন পার্ট সাপ্লাই করেছে এই টেবিলে আছে, মানে 3টে টেবিলের কাজ লাগছেই। প্রথমত আমাদের কি বার করতে হবে, পিআইডি গুলো বার করতে হবে, যেগুলোর যে যাদের যেসব জিনিসের পার্টসের কালার হচ্ছে রেড গ্রিন বা ব্লু। তাহলে দেখো লাস্ট কোয়ারি দেখো সবসময় নিচ থেকে ওপর দিকে যায় কোয়ারিগুলো, কিন্তু মানে লাস্ট থেকে ফার্স্টে যাচ্ছে। সিলেক্ট পিআইডি ফ্রম পার্টস ওয়্যার কালার ইন রেড ব্লু অ্যান্ড গ্রিন। তাহলে এখান থেকে কিছু আমরা পাবো, মানে এই টেবিল থেকে ধরে নাও আমি হাইপোথেটিক্যালি বললাম 101 এরকম কিছু পার্টস আছে, 105 আর 100 ধরে নাও হাইপোথেটিক্যালি 103, এই 3টে পার্টস যাদের কালার হচ্ছে রেড গ্রিন আর ব্লু পেয়ে গেলাম। এবং আমরা দেখতে হবে এই পার্টসগুলো এই পিআইডি গুলো কারা কোন কোন এসআইডি সাপ্লাই করেছে। তাহলে আমি সাপ্লাই টেবিলে চেক করছি, দেখো সিলেক্ট এসআইডি ফ্রম সাপ্লায়ার ওয়্যার পিআইডি ইন দিয়ে এখানে, তাহলে আমাদের 101 105 আর 103 এগুলো কোন কোন এসআইডি মানে কোন কোন সাপ্লায়ার সাপ্লাই করেছে এই টেবিল থেকে পেয়ে গেলাম। তো সেগুলো আমি ইনে পেলাম, মানে একটা সেট পেলাম, সেটা যদি আমাদের আউটার কোয়ারিকে দিয়ে দিই তাহলে আউটপুট পেয়ে যাবে। একই রকম ব্যাপার, তো আমাদের প্রথম 3টে কোয়ারি কিন্তু ধাঁচটা কিন্তু একই রকম, এটা তুমি জয়েনিং করেও করতে পারো। সেম জিনিসটাকে 3টে টেবিলকে জয়েন করবে, করে সিম্পল একটা শুধু কন্ডিশন দিয়ে দেবে, কিচ্ছু না, ওয়্যার কালার ইন দিয়ে দিলেই হয়ে যাবে। 3টে টেবিলকে জয়েন করেই দিয়ে দিতে হবে ওয়্যার কালার ইন দিয়ে রেড গ্রিন ব্লু, তাতেও কিন্তু এক লাইনে হয়ে যাবে, হবে না তা না। বাট আমি চাইছিলাম যে জয়েন করাটাও শিখে নাও তোমরা, নর্মাল সাব কোয়ারি করাটাও শিখে নাও। অনেক সময় জয়েন হবে না, তোমাকে সাব কোয়ারি করতে হবে, অনেক সময় সাব কোয়ারি থেকে বেটার আমার মনে হয় জয়েন করলেও সুবিধা হবে। এটা ডিপেন্ড করছে কোয়ারি টু কোয়ারি, তো দুভাবেই তোমরা করতে পারো এটাকে। প্র্যাকটিক্যালি চলো দেখি জিনিসটাকে। তো কোয়ারিটা বা প্র্যাকটিক্যাল নিয়ে চলে এসেছি। প্রথমে আমরা কি চাই, পিআইডি গুলো চাই, প্রথমে পার্টস চাই যাদের কিনা রেড গ্রিন ব্লু যারা সাপ্লাই করেছে, এটাকে কন্ট্রোল+T করে তলে আমি এখানে পেস্ট করে নেবো। প্রথমে তার আগে আমরা প্রথমে দেখি যে কোন পার্টস আইডির আগে আমরা দেখবো যে প্রথমে স্টার দিয়ে দেখবো যে কোন কোন পার্টস গুলো আছে যেগুলো টোটালি রেড গ্রিন ব্লু আমাদের সাপ্লাই হয়, মানে কোন পার্টসের কালার গুলো তার ডিটেলস গুলো আমরা প্রথমে চেক করতে চাই। তাহলে দেখতে পাচ্ছ যে রেড ওয়েট যেটা রেড, ব্লু গ্যাজেট ব্লু আর গ্রিন জিগমো যেটা কিনা গ্রিন কালারের, এই 3টে মানে পিআইডি গুলো 103 104 আর 105। আর তো মোটামুটি জানার মানে দরকারই পড়বে না, যদিও বা আমরা যদি এখান থেকে এই কোয়ারিটাকে চালিয়ে দিই, জাস্ট সিম্পল পিআইডি দেখতে পাচ্ছ তোমরা, সিলেক্ট পিআইডি ফ্রম সাপ্লায়ার্স ওয়্যার সিলেক্ট এসআইডি ফ্রম সাপ্লাইজ ওয়্যার পিআইডি ইন, একদম সিম্পলের কথা আমরা ধরে রেখেছি। করে যে আমি এখানে রান করালাম, দেখো আমরা দেখতে পাবে যে এই 1 2 3 এই সাপ্লাইটা পেয়ে গেছি। বাহ, তাহলে এদেরই শুধু নেম সিটিগুলো প্রিন্ট করলেই তো হয়ে যায়। 1 2 3 তাহলে দেখো ওয়্যার এসআইডি ইন দিয়ে এই পুরো পোর্শনটা তো আউটপুট আমরা পেয়ে গেলাম। এই পুরো পোর্শনটার আউটপুট হচ্ছে 1 2 3। এবার সিম্পল আমরা ইনের পর আমরা 1 2 3 দিয়ে দিলেও আমাদের সেম চলবে। ব্যাস আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে যদি রান করাই, যেটা বললাম নেম আর সিটি শুধু নাম সিটিতে পেয়ে গেলাম। তার মানে এই এরা কিন্তু আমাদের দিয়েছিল, কিন্তু যারা কিন্তু এই এবিজি সাপ্লাই, এক্সওয়াইজেড সাপ্লাই, নিশান্ত বক্সি, এরা কিন্তু এই 3টে কালার কিন্তু সাপ্লাই করেছে, সেটা আমরা সাপ্লাই টেবিল থেকে কিন্তু মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এর পরের কোয়ারিটা দিয়েছে চেঞ্জ দ্য কালার অফ অল অ্যালুমিনিয়াম শিট টু সিলভারি। যতগুলো অ্যালুমিনিয়াম শিট আছে আমাদের পার্টসে সেটা আমরা সিলভারি করে দেবো। তো মোটামুটি এটা কোনো দেখারই ব্যাপার না, সিম্পল আপডেট কোয়ারি। সিলেক্ট পার্ট সেট কালার ইজ ইকুয়াল টু সিলভারি ওয়্যার পি নেম ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়াম শিট। মোটামুটি আপডেট কোয়ারিটা এর আগেও একটা পেয়েছিলাম আমি, কিন্তু এই 10 ইয়ার্সের প্রশ্নগুলো যেগুলো সিমিলার ডেটাবেসের উপর করেছে সেগুলো এক জায়গায় নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি একটা সময় প্রশ্ন দিত যে আমাদের 3টে করে কোয়ারি করতে হতো, 3টে করে কোয়ারি করতে হতো, বাট আমি সেগুলো অ্যাসেম্বল করে একটা জায়গার মধ্যে পুরো জিনিসটাকে নিয়ে এসেছি। তো চলো এটা আমরা মোটামুটি একটা আইডিয়া দেখে নিই আউটপুট স্ক্রিনে গিয়ে।
আউটপুট স্ক্রিনে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছি আমরা। দ্য সিলেক্ট স্টার ফ্রম পার্টস করে দেখলাম অ্যালুমিনিয়াম শিটগুলো, যেগুলো অ্যাকচুয়াল ইনিশিয়াল কালার হোয়াইট আছে, কিন্তু আমি এখন আপডেট করিনি, হোয়াইটে জাস্ট এখানে লিখেছি ওপরে, আমরা পরবর্তীকালে আপডেট করবো। জাস্ট এটা এখানে কালারটাকে সিলভারি করে দিতে হবে, করে যে আমি এখানে রান করালাম জিনিসটা দেখলে বুঝতে পারবে। দেখো এটা হয়ে গেছে, 1 রো আপডেটেড দেখাচ্ছে এখানে আউটপুটে, সাকসেসফুলি আপডেট হয়েছে, কিন্তু আদৌ কিনা আপডেট হয়েছে কিনা সেটা আমরা মেন টেবিল চালিয়ে দেখবো। তো যেহেতু যেই চালালাম দেখো আমাদের কিন্তু অ্যালুমিনিয়াম শিট কিন্তু সিলভারি হয়ে গেছে, তাহলে মোটামুটি আপডেট কোয়েরিও একদম স্মুথলি কিন্তু আমাদের রান করলো। লাস্ট কোয়েরিতে চলে এসেছি আমাদের, এটা আমরা করেই আমরা এই লেকচার কমপ্লিট করে দেবো। কি বলছে লাস্ট কোয়েরি, ফাইন্ড দ্য নেম, সাপ্লায়ার নেম চেয়েছে এবং অ্যাড্রেস। অ্যাড্রেস অ্যাকচুয়ালি এখানে অ্যাড্রেস কিছু নেই, সিটি তোমরা ডিসপ্লে করবে, সিম্পল কথা, অ্যাড্রেস তো কিছু নেই, মানে সিটির কথাই বলছে। হু হ্যাভ ডান দ্য মোস্ট কস্টলি ট্রানজ্যাকশন ইন দ্য ইয়ার 2022, 2022-এ দাঁড়িয়ে কে সব থেকে বেশি মানে সব থেকে কস্টলি ট্রানজ্যাকশন করেছে। তাহলে মোটামুটি একটা আমাদের আইডিয়া দেখলে বুঝতে পারবে যে আমাদের যে এই সাপ্লাই টেবিলে আমাদের দরকার আউটপুটে কি আছে, নেম এবং অ্যাড্রেস। এরকম হতেই পারে নেম এবং অ্যাড্রেস মানে সিটি ধরে নাও, তিন মিলে চাইলে ফোন নাম্বারও তোমরা দিতে পারো বা স্টারও দিতে পারো। তো আমাদের এই দুটো আউটপুটে চেয়েছে, তাই আউটপুট তো এই দুটোর মধ্যে সাপ্লাই টেবিল থেকে বা বুঝে গেছি। এবার আমাদের কি করতে হবে, যে আমাদের এই সাপ্লাই টেবিল থেকে বার করতে হবে যে যেগুলো ডেট 2022-এর মধ্যে 22-এ যে সব থেকে কস্টলিয়েস্ট ট্রানজ্যাকশন করেছে। তাহলে করতে গেলে এটা কিভাবে করবো, যখন আমাদের ডেট যখন আমি সেভ করেছি তখন আমরা এরভাবে প্রথমে ইয়ার ছিল, তারপর তোমাদের মান্থ ছিল, তারপর ডে ছিল, খুব যদি ভুল না বলি তো প্রথমে ইয়ার, তারপরে মান্থ তারপরে হচ্ছে ডিডি, এই ফর্মেটে কিন্তু ডেটটা সেভ হয়েছে। আমি প্র্যাকটিক্যালে দেখাবো, চিন্তার বিষয় নেই। তো আমি যদি করতে পারি, দেখো কোয়ারিটা দেখো, সিলেক্ট ম্যাক্স কস্ট ফ্রম সাপ্লাইজ ওয়্যার ডেট ইজ ইকুয়াল টু ডেট লাইক 2022%, মানে 2022 থেকে শুরু হচ্ছে, পরে যাই থাকুক আমার দেখার দরকার নেই, আমরা ভ্যারকারেই নিয়েছি। এই জন্য বললাম না, ডেট সবসময় ভ্যারকারে নিয়েই কাজ আমি করা বেশি কমফোর্টেবল মনে করি। তোমরা চাইলে ডেটেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে দাঁড়িয়ে যে আমরা ম্যাক্স কস্ট ফাইন্ড আউট করছি সাপ্লাই টেবিল থেকে, যেখানে ডেটগুলো তোমার 2022 স্টার্টিং আছে। এবার এই যে ম্যাক্স কস্ট একটাই পাবো, ম্যাক্সিমাম কস্ট। এবার আমরা সেখান থেকে কি হবো, কোন সাপ্লায়ার, ঠিক আছে, কোন সাপ্লায়ার আমাদের সাপ্লাইজ টেবিল থেকে, যারা এখানে অ্যাকচুয়ালি আমার ডেটা অনুযায়ী কিন্তু একটাই আমরা পাবো, কিন্তু হতে পারে যে একটা সাপ্লায়ার না অনেকগুলো সাপ্লায়ার, যে কিনা যে ম্যাক্স কস্টটা ধরো না, সব হাইপোথেটিক্যাল বললাম 2022 সব থেকে দাঁড়িয়ে যে ট্রানজ্যাকশনটা হয়েছে 2000 টাকার ট্রানজ্যাকশন, যেটা সাপ্লাইজ টেবিলে আমাদের মেনটেন করে 2000 টাকার ট্রানজ্যাকশন, যেটা কিনা একটা না মাল্টিপল সাপ্লায়ার করেছে, মোর দ্যান ওয়ান সাপ্লায়ার, তখন কিন্তু আমরা এখানে ইকুয়াল টু দিলে চলবে না, এখানে ইন দিতে হবে। সিলেক্ট এসআইডি ফ্রম সাপ্লায়ার ওয়্যার কস্ট ইজ ইকুয়াল টু, এটা তো ঠিক আছে, এটা কস্ট ইকুয়াল টু ম্যাক্স কস্ট বলে এখানে অনেকগুলো তুমি এসআইডি পাবে, তো তখন তোমরা এই জায়গাটা ইন দিলে ইকুয়াল টু দিলে চলবে, তখন তোমাদের ইন দিতে হবে। তো রাদার দেন তোমরা হাইপোথেটিক্যালি ধরেই থাকবে যে আমাদের মোর দ্যান ওয়ান সাপ্লায়ার হতে পারে। এখানে তো ফাইন্ড দ্য সাপ্লায়ার নেম বলেছে সাধারণত, এখানে সাপ্লায়ার্স নেমও হতে পারতো। তো সেই সূত্রে আমরা সাপ্লাই নেম বলেছে বলে তোমরা ইকুয়াল টু দিয়ে চালিয়ে দিচ্ছ, কিন্তু হাইপোথেটিক্যাল লাইফে থাকলে তো হবে না। আমাদের যদি রিয়েলিটিতে তোমরা কথা বলো সেখানে মোর দ্যান ওয়ান সাপ্লায়ার হতে পারে, তাই জন্য এখানে ইন মানে কি, ইন হচ্ছে আপনার সেফ সাইড। দেখো ইনে তোমার একটা দিয়েও চলবে, তোমার 10টা দিয়েও চলবে, তাহলে বেটার গো অন দ্য সেফ সাইড পোর্শন। তাহলে ইন দিয়ে করা এই জিনিসটা ভালো, যে সিলেক্ট এস নেম সিটি ফ্রম সাপ্লায়ার বা এসআইডি ইন বলে আমরা করে দেবো। তো এগুলো সবই আমরা দেখবো প্র্যাকটিক্যালে। প্রথমে কয়েকটা বুঝে গেলাম, প্রথমে আমরা কস্ট তুললাম, ম্যাক্সিমাম কস্ট যার ডেট গুলো 2022 দিয়ে শুরু, সেই ম্যাক্সিমাম কস্টটা কোন কোন এসআইডির সঙ্গে লিঙ্ক আপ করা আছে। কস্ট ম্যাক্সিমাম কস্ট পেয়ে গেলে জাস্ট আমি এসআইডির সঙ্গে ম্যাচ করাচ্ছি যে ওই কস্টটা কোন কোন রোতে আছে, তো সেই এসআইডি গুলো তুলে ফেললাম, সেখানে মাল্টিপল এসআইডিও আসতে পারে, তো জন্য ইকুয়াল টু দিতে পারো, তোমরা ইনও দিতে পারো, যেটা ইচ্ছা দিয়ে তোমরা কিন্তু করতে পারো। তো এটা হিসাব মতো আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে একবার দেখি জিনিসটাকে। প্রথমে সাপ্লাইজ টেবিলের এটাগুলো প্রথমে ভালো করে দেখি, তারপরে আমরা কোয়ালিটিতে যাবো। আউটপুট স্ক্রিনে চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা। প্রথমে যে রান করলাম সিলেক্ট স্টার ফ্রম সাপ্লাইজ, কি দেয় দেখো, তোমার দেখো ডেট ওয়াইজ 2022-এই ম্যাক্সিমাম সব আছে, কিন্তু এখানে হতে পারতো 2021 থাকতে পারতাম, ডেটাগুলো সব 2022 ধরেই রেখেছি, বাট এরকম হতে পারতো 2021, 2023 এরকম অনেক হতে পারতো। যাই হোক, তাহলে এই 2022-এর স্টার্টিং দেখতে পাচ্ছ তোমাদের ফরম্যাট কি আছে, দেখো এটা আমাদের ডেট, আমাদের ফরম্যাট, তারপর হচ্ছে আমাদের ইয়ার, এটা হচ্ছে আমাদের সিম্পলি আমাদের সরি এটা হচ্ছে ইয়ার, প্রথমটা ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডে, এইভাবে আমাদের রয়েছে, কিন্তু দেখলে বুঝতে পারছো। তো সেই সূত্রে দেখবো 2022-এ যে এরকম ডেটে, তাহলে আমাদের দেখো এটা খুব ভালো খুব খারাপ না যে ডেট লাইক 2022%, এরপরে যাই থাকুক না কেন, এটা আমি ভ্যারকারে নিয়েছি, স্ট্রিং ফরম্যাটে আছে, কোনো অসুবিধা নেই। এর মধ্যে সব থেকে ম্যাক্সিমাম কস্ট কে করেছে, ম্যাক্সিমাম কে মানে ম্যাক্সিমাম এই কস্ট যে ফিল্ডে কস্ট বলে যে আমরা দেখতে পাচ্ছ, তোমার একটু বড় করে দেখাই, কস্ট বলে দেখতে পাচ্ছ যে কলমের মধ্যে ম্যাক্স কস্ট কি আছে, দেখো এটা 1000 আসার কথা, দেখো এখানে একটাই আসবে, এরকম 1000 মাল্টিপল থাকতে পারতো, কোনো অসুবিধা নেই। 1000 কিন্তু 2022-এর ট্রানজ্যাকশন রেসপেক্টে যদি ভাবো, তাহলে এখানে মাল্টিপল থাকতে পারতো, কোনো প্রবলেম ছিল না।
এখানে আমার টেবিলের হিসেবে একটা আছে বলে একটাই আছে, বাট এটা অন্য কোনো সিনারিওতে অনেকগুলো হতে পারে। এটা কোনো প্র্যাকটিক্যালি ইটস নট পসিবল। তো আমি যদি কোয়ারিটাকে সিম্পল আলাদা করে চালাই, দেখলে বুঝতে পারবে যে আমি রান করালাম 2022 সব থেকে হাইয়েস্ট কস্ট দেখো 1000 আছে। এবার যদি তুমি সেই এসআইডি টুকু এখান থেকে ফেলে দাও, যে এসআইডি আমি যদি এখান থেকেই চালাচ্ছি, আমি আলাদা করে কোয়ারিটা লিখছি না এখানে, এটা একটা খুব সুবিধা হয় এই স্ক্রিনে, আমরা ডাইরেক্টলি এখান থেকে সিলেক্ট করে চালাতে পারি যে সিলেক্ট এসআইডি ফ্রম সাপ্লায়ার বা কস্ট ইজ ইকুয়াল টু এই 1000 যেটা এসছে সেটা যদি ওখান থেকে ফেলে দিই, তাহলে এইটুকু কোয়ারি চালাতে দেখো 3 পেয়েছি, মানে 3 নম্বর এসআইডির যে কিন্তু করেছি। এখানে কিন্তু একটাই আসছে, কিন্তু রাদার দেন আমি ইকুয়াল টু এখানে একটা আসছে বলে ইকুয়াল টু দিয়েছি, কিন্তু এখানে মাল্টিপল আসতে পারে। তো বেটার আমরা এখানে ইন রাখাই ভালো না? ইকুয়াল টু দিয়ে করলে এখানে চলে যাবে, এই কন্ডিশনে চলে যাবে, কিন্তু আমার সেফ সাইড যদি এখানে মাল্টিপল এসে যায় তখন কিন্তু কোয়ারি ভুল দিয়ে দেবে। হতেই পারে তোমার এখানে মাল্টিপল চলে আসছে, মানে যখন তোমরা সফটওয়্যার লেভেল জিনিসগুলো ভাববে, মানে ডেটাবেস কেন বানাচ্ছি আমরা, আলটিমেটলি দ্য এন্ড অফ দ্য ডে কি আমরা সফটওয়্যার ডেভেলপার হবো, যেখানে আমাদের ফ্রন্ট এন্ড থেকে ডেটাকে ডেটাবেসে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো তখন তোমাদের খুব ভাবতে কাজে লাগবে যে আমরা এখানে প্র্যাকটিক্যাল সিনারিও এখানে আমাদের হিসাব মতো এখানে একটা আসলে ইকুয়াল টু দিয়ে চালিয়ে দিচ্ছি, কোয়ারিতে নাম্বার পেয়ে যাবে, ফুল মার্কস হয়ে যাবে। কিন্তু আলটিমেটলি সেটা না, এখানে ইনের জায়গায় তোমার ইকুয়াল টু ইন কেন দিচ্ছি, এখানে হতে পারে এখানে অনেকগুলো ট্রানজাকশন এসছে, প্র্যাকটিক্যালি পসিবল যে এখানে অনেকগুলো টাইম খেয়ে গেছে, একই 3-4টে মানুষ যে কিনা যে ম্যাক্সিমাম যে ট্রানজাকশনটা হইতে বা ম্যাক্সিমাম কস্ট যে বিক্রি করেছিল সেটা অনেকজনই আছে, এই ক্যান্ডিডেট লিস্টে অনেকগুলো আছে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর ইন মানে সবসময় আমাদের আগে মোর দ্যান ওয়ান বা একটা হলেও চলে যাবে, দিয়ে আমরা চালাবো এখানটায় আউটপুট দিয়ে দিয়েছে, কিন্তু ইন দিয়েছে হিসাব মতো ওখানে একটাই এসছে, কিন্তু ইন হচ্ছে তোমাদের সবসময় সেফ সাইড খেলা, ঠিক আছে? যেখানে তোমাদের ইকুয়াল টু দিলে কি হতো, একটার বেশি হলে ইকুয়াল টু চলবে না, কিন্তু ইন কিন্তু এখানে এই পারে তোমার ডান দিকে দুটো দিক হয়, এসআইডি হচ্ছে বাঁ দিক আর ডান দিক হচ্ছে এই পোর্শনটা, তো ডান দিকের মধ্যে থেকে যে আউটপুটটা আসে সেখানে তোমার মোর দ্যান ওয়ান হলেও ইন চলবে, সিঙ্গেল হলেও চলবে। তো বেটার না সেফ সাইড খেলা আমাদের, ইন দিয়ে দাও, ইকুয়াল টু দিয়ে লাভটা কি আছে, ইকুয়াল টু দিয়ে কিন্তু একের বেশি হলে কিন্তু চলবে না। এই হচ্ছে কিছু কিছু জিনিসপত্রগুলো যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি খুব দরকার শেখাটা, খুব এই ফার্স্ট আমাদের লেকচারে বা ফার্স্ট প্রবলেমে আমরা এটা একটা খুব সুন্দর জনারগুলো দেখলাম। আমরা আপকামিং এরকম কন্টিনিউতে আমাদের কন্টিনিউশনে অনেক ভিডিওস আসবে, অনেক রকম প্রবলেম সলভ, টোটাল 25টা প্রবলেমের ভিডিও আমি গত লেকচারেই বলেছি। তাহলে আশা করি তোমাদের এই কনসেপ্টটা খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যি দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।